কৃষ্ণ পারলি না বাবা আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার 99টা তো খারাপ করে দিতে পারতিস, কেন করলি না? আমার একটা ছেলেকে কেন ধার্মিক করলি না? হরে কৃষ্ণ একেবারে দেখো দেখো দে ওরে তুই নাকি ভক্তে কৃষ্ণ গান্ধারী মা কাঁদছে, সেই সময় যুধিষ্ঠির ডাকছে বড় মা, বড় মা। যেই না বলেছে বড় মা, গান্ধারী বুঝতে পেরেছে যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস? সর্বক্ষণ একটা দাম্ভিক কথা। দেখতে এসেছিস আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি, দেখবি বলে এসেছিস? না বাবা মা, আমি তোমার কোনো কষ্ট দিতে আসিনি, আমি তোমার কোনো দুঃখ যন্ত্রণা দিতে আসিনি। যারা বাবা ধর্মকে আশ্রয় করে, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলতে যাবে না, দুঃখ দিয়ে কথা বলতে যাবে না। যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলছে বড় মা, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, তাহলে কেন এসেছিস? আমি কেমন আনন্দে আছি দেখবি বলে এসেছিস? না না বড় মা, কাল সকালবেলা যুদ্ধে চলে যাব তো, আমরা 5 জন আর ওই ভাইরা 100 জন, তাই আজকে তোমার কাছে এলাম, একটা জিনিস চাইবো, তুমি দেবে? গান্ধারী বলছে কালকে যুদ্ধে যাবি আর আজকে আমার কাছে চাইতে এসেছিস? হ্যাঁ বড় মা, কারণ আমি তো জানি তুমি ছাড়া আমার ওটা কেউ দিতে পারবে না। বেশ বল, যদি থাকে তো দেব। আচ্ছা আচ্ছা বলেই তো আমি তোমার কাছে এসেছি। ওই যে বললাম যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। না বড় মা, ওরকম করে নয়, একবার তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব দেব দেব। তুমি মনে রেখো বড় মা, তুমি কিন্তু আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, কথার খিলাফ যেন না হয়। বল কি চাস? যুধিষ্ঠির চাইছে জীবনে প্রথমবার তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত রেখে পরে দিয়ে দাও, যেন কাল প্রথম দিনে যুদ্ধে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করি বলিস না, আমি যে বড় মহায় সহিতে পারিব না। গান্ধারী বলে উঠলেন
আমার কাছে মৃত্যু চাইতে এসেছিস? কাল যুদ্ধে তুই যাবি, আমি আশীর্বাদ করব, কাল যেন তোর মরণ হয়। পারবো না বাবা, আমি এই বর দিতে আমি জীবনে পারবো না। কেন পারবে না বড় মা? আমি ছোট থেকে দেখে এলাম, যেদিন আমার মা কুন্তী তোমার ঘরে দাসী বৃত্তি করত, তুমি বসে বসে বলতে কবে আমাদের 5 জনের মৃত্যু হবে। তাহলে কেন বড় মা আজ তুমি মৃত্যু আশীর্বাদ দিতে পারবে না? গান্ধারী প্রশ্ন করল, খোকারি তুই আমার কাছে মৃত্যু বর কেন চাইছিস? বড় মা আমি জানি জীবনে যদি বড় দাদা কেউ বেঁচে থাকে, যদি কারোর কোলের ছোট ছোট ভাই চলে যায়, আমি জানি বড় মা ওই যুদ্ধে কি হতে পারে। আমি পারবো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি আমার ভাইদের মৃত্যু দেখতে পারি না। তাই আমি চাইছি প্রথম দিন যদি আমি মরে যাই তাহলে তো আমার কোনো দুঃখই রইল না। তাই তুমি আমার একবার আশীর্বাদ দাও যেন কাল আমার মৃত্যু হয়। ভালো করে ভেবে দেখেন, যত বড় শত্রু হোক তার সামনে যদি বাবা কেউ কাঁদে, পারবেন পাষাণের মতো দাঁড়িয়ে থাকতে? গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে যে বড় মা জীবনে তোর মঙ্গল চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানদ করল কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, আমার যেন কালকের মৃত্যু হয়। দিলাম তো আশীর্বাদ। কি দিলাম জানিস? ওরে যথা ধর্ম, ওরে তথা জয় হো, ওরে যদি কেউ ধর্মকে আঁকড়ে ধরে, অবশ্যই ধর্ম তাদের যদি কৃষ্ণ চরণ সার করে, এই পৃথিবীর মাটিতে এমন কোন বস্তু না সেই কৃষ্ণ ভক্তদের বিনাশ কেউ কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে জগতের সংসারে যদি কৃষ্ণ চরণে কেউ সার করে, বাবা পৃথিবীর এমন কোন বস্তু নেই যে সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারবে। কারণ সে যে ধর্মকে আঁকড়ে ধরেছে, ধর্মকে আঁকড়ে যে ধরে স্বয়ং ধর্ম নিজেই এসে তাকে রক্ষা করবার জন্য তার সামনে ঢাল হয়ে এসে দাঁড়ায়। তো আজকে জগতের সংসারে বাবা গান্ধারী আশীর্বাদ দিল, খোকা আমি তোর সত্যিকারের যদি বড় মা হই, আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে আস। পিছন থেকে দুর্যোধন বলল, মা তুমি করলে কি? কারে তুমি আশীর্বাদ দিচ্ছ? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলে খোকা রে
আমি তার মা হয়ে তোর আদেশ দিলাম এই রক্তের খেলা বন্ধ কর। পারবি না বাবা, ওদের 5 ভাইয়ের সঙ্গে জয়ী হতে পারবি না। কেন জানিস? আমি নিজের চোখে দেখতে পেলাম ওরা কৃষ্ণের সাথে জয়ী হয়ে ঘরে ফিরল। ফিরল দেখতে পেলাম ওরা জয়ী হয়ে ঘরে ফিরল। তাহলে বাবা এই জায়গায় যারা যারা আমরা শুনলাম, এইটুকু শুনে কি অনুভব করলেন? ভালো করে ভাবতেন কৃষ্ণ স্বয়ং বর্তমান তাদের সঙ্গে আছে। কোন প্রয়োজন ছিল বাবা শত্রুর পদধূলা নেওয়ার? ভগবান সমাজকে শেখালো, রামায়ণ বলো মহাভারত বলো সবটাই সমাজ শিক্ষা। সমাজকে শেখালো যে কৃষ্ণ আছে বলে তুমি যে গুরুজনদের সম্মান করবে না, গুরুজনদের চরণ ধুলা নেবে না, গুরুজনদের ভক্তি করবে না, তাহলে বাবা তোমার কৃষ্ণ ভজন বিফল হয়ে যাবে। সব সময় মনে রাখতে হবে কৃষ্ণ সাথে থাকলেও আগে গুরুজনদের পদধূলা নিতে শেখো। আর যদি নিতে পারো সকল কাজে তোমার জয় জয়কার হবেই হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের এসে বাবা গড়াগড়ি দিচ্ছে। কেন জানো? আমায়রা চাইলে তো পাবে না। কি বাবা চাইলে পাবে? যদি ধরো ভগবান দুম করে এখানে এসে দাঁড়ায়, সবার কাছে গিয়ে গিয়ে বলে আচ্ছা ভক্ত তোমরা একটু পাপ তোলা দাও না গো, আমি একটু গায়ে মাখবো, কি বাবা দেবেন? কেউ দেবেন এখানে? হ্যাঁ, কেন দেবে না? এই তো একটু আগে বললাম ভগবানকে ভালোবাসতে গেলে দেহ মন প্রাণ তার চরণে দিতে হবে। তাহলে আমার দেহটা যদি তার হয়ে যায়, তাহলে আমার পদধূলা তাকে দিলে আমার পাপ হবে? পাপ হবে? এই অনুভূতিগুলোই তো নেই বাবা। যার জন্য ভগবান সব থেকে বেশি ভালোবাসতো কাদের জন্য? বৃন্দাবনের ব্রজগোপীদের। তারাই দিয়েছিল তাদের পদধূলা কৃষ্ণের মাথায়। কেন? তারা জেনেছিল আমাদের পদধূলা দিলে যদি আমার কৃষ্ণ ভালো থাকে, সারা জীবন নরকে গিয়ে আমি যন্ত্রণা পাবো, কিন্তু নরকে গিয়েও তো দেখবো আমার কৃষ্ণ বড় সুখে আছে। সুখে থাকবো, দেখবো কৃষ্ণ বড় সুখে আছে। এই যে মায়েরা আপনারা কপালে একটা করে ফোঁটা দিয়েছে না গোপীচন্দন, জানো তো এটা গোপীচন্দন বলে। এই যে আমাদের তিলক সেবা, এটা গোপীচন্দন বলে। এর জন্মটা কি করে হলো? এই ব্রজগোপী আমার রাধারানীর পদধূলা ভগবান মাথাতে দিয়েছে। মনে রেখো মা, একটা কথা বলে যায়, শুদ্ধ ভক্তি সহকারে যদি বাবা ট্যাবলেটে যদি ওষুধে যদি মাথার যন্ত্রণা ভালো না হয়, একটু ওই গোপীচন্দন ভালো করে কপালে লাগিয়ে দিন। কেমন? কারণ ভগবান ওই পায়ের ধুলা মাথায় দিল, আর যতটুকু ধুলো বেশি হয়েছিল একটা জায়গায় সরোবরে রাখলো, আর তার থেকে জন্ম নিয়েছিল এই গোপীচন্দন। যদি কারোর মাথা ব্যথা করে মাথাতে গোপীচন্দন দিলে মাথার যন্ত্রণা ভালো হয়। তা আমার ভগবান ভক্তকে কোন জায়গায় রেখেছি দেখো। আর ভক্ত কেমন ছিল? তারা পাপের বিচার করেনি, তারা নিজেদের পাপ ধুলা আমার ভগবানের মাথার উপরে তুলে দিয়েছিল। আর ভগবান সেই পদধূলা নিয়ে কি করেছিল গো? নিজ অঙ্গে লেপন করেছে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এসে কেহ বলে পুরবীতি রাবণ অবহেলা, কেহ বলে পুরবীতি রাবণ অবহেলা। ও মায়েরা উলুকই গো, উলুকই একটু প্রেম সে দাও। কেহ বলে পুরবীতি
হলো কি গো এইভাবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোদায় অবতার শ্রীরাধার ভাবে গোড়ায় অবতার হরে শ্রী রাধারি ভাবিয়ে বে গোড়ায় অবতার শ্রীরাধার ভাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিলাম প্রচার হরে কৃষ্ণ নাম হরিরাম প্রচার হরে কৃষ্ণ নামে গৌর হলো লীলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইভাবে লীলা প্রকাশ করিলাম ওই গোলকের এইভাবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে পায়ে করি জোর যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 রে বাবা বাসুদেব ঘোষে কহে যারা ধীরে চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম বৃন্দাবন ধাম তার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আমার বাবা ঠাকুরের হয়ে আপনাদের জন্য কীর্তনের সমাপ্তে একটু প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবাই একটু প্রসাদ পাবেন তারপরে যাবে কেমন চিড়ে প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবাই একটু চিড়ে প্রসাদ নেবেন তারপরে যাবে যেন কেউ চলে যাবেন না কেমন তো চলেন আজকের আমরা সবাই এই নবদ্বীপ থেকে যাব আজকের বৃন্দাবন যাবার আগে সবাই দেখে একবার বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিব নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ধ্বনিটা হলো কি বললাম ধ্বনিটা হলো কি এটা জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কত দূর যাবে এখান থেকে জামতলা চলে যাবে জয়নগর বাবা মনে স্পিড আছে জয়নগর যাবে মানে জামতলা ফেলে জয়নগর চলে যাবে বেশ আচ্ছা তাই হোক অমাইরা সবাই যাবে তো জয়নগর যাবে যাবে বৃন্দাবন বাবা মানে বিশ্বাস দেখেছো এইটা খুব দরকার এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক তারপরের জন্মে না হোক সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর এ জন্মে হয়তো জামতলা পর্যন্ত গেল তারপরে জয়নগর গেল এইভাবে যেতে যেতে একদিন ঠিক তার চরণে যাবে কেমন এই বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে এই দুটো জিনিস থাকলেই
ভগবান কৃপা হবে। আচ্ছা মা, কই দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই হরি বল, সবাই হাত দুটো তোলো একসঙ্গে প্রত্যেকে। কই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই। পিছনে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি একসঙ্গে আত্মনিবেদনম। নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন না হলে কৃপা হবে না। চলো একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচিব ব্রহ্মণ কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, নিতাই গৌর প্রণাম। তাহলে চলেন আজকে আমরা সবাই এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মাইন একটা ভজন হবে তো? ওই একটু ধ্বনি তোলো। বৃন্দাবন ধাম আপন জপিয়া রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে। সবাই যাচ্ছ তো? যারা যারা যাচ্ছ আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। আর একবার দেখি হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি একবার। অনেকবার হবে? বাহ, তো দেখি একসঙ্গে তালে তালে করে তালি দেবে কেমন? তু বৃন্দাবন রাধা নামে নামায়, তু বৃন্দাবন দেখো করতালি গুলো যেন মুড়ি ভাজার মতো হচ্ছে। দেখো এইটা তো কীর্তন, কীর্তনে একটা তাল চাই বাবা। মানে মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করলে হবে না, তাল না হলে কীর্তন হবে না। তালটা খুব প্রয়োজন। কই দেখি তোলো হাত আমার সঙ্গে, আমি একটু তাল শিখিয়ে দেব সেইভাবে একসঙ্গে আমার সঙ্গে সঙ্গ দিয়ে করে করতালি দেবে কেমন? আর সবাই কিন্তু রাধে রাধে বলবে কেমন? আমার সম্প্রদায়রা বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন কেমন? जय जय राधे 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 राधे, वृंदावन में गोवर्धन में निधोवन में तालवन में तामलवन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। वृंदावन में मथुरा में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो। बाके बिहारी वृंदावन धाम
যেটা হয়নি। ও মা, তোমাদের এই বৈকুণ্ঠপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এখন আর হয় না? আমি জানি এই দিকে বেশি হয়, নাকি এখন কমে গেছে, সব চাষবাসে ব্যস্ত, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা বার হয়, একটু বের করে তো দেখি একবার, একটু জোরে বলবে কেমন? গলাটা ছেড়ে দিয়ে ভাসুর শ্বশুর থাকলে যেমন লজ্জা করে না ঝগড়ার সময়, ওই রকম আওয়াজটা বের করবে, একটু জোরে দাও। রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, দর্শনও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর। চলেন আজকের আমরা পৌঁছে গেলাম মধুমাসি ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাসি ধাম বৃন্দাবন ধামে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করবো বাবা। বৃন্দাবনে বহু বহু মন্দির আমরা দর্শন করেছি, কিন্তু একটা মন্দির আছে বাবা, যেটা হচ্ছে মূল মন্দির বৃন্দাবনে, বঙ্কু বিহারী লালের মন্দির। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। মায়েরা লীলাটা শুনলে বুঝতে পারবে ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে তবে যে ভগবানকে পাওয়া যায়। সবার আগে লাগবে বাবা সরলতা। হৃদয়ে যত ঘোর প্যাঁচ থাকবে, জড়তা থাকবে, যদি তোমার এই হৃদয়টা বাবা ওই জিলিপির মতো পেঁয়াজ হয় না, জিলিপি বললে ভুল হবে, অমৃতির মতো, যদি তোমার হৃদয়ে অমৃতির মতো জড়ালো থাকে, পেঁয়াজ থাকে, তাহলে সেই হৃদয়ে ভগবত কৃপা বাবা খুব মুশকিল। সব সময় মনে রাখতে হবে তোমার হৃদয়টা যেন শিশু যেমন সোজা সরল, কি আমার শত্রু কি আমার মিত্র কিছু বোঝে না, যেমন সোজা সরল হয় তোমার হৃদয়, যদি তোমার হৃদয় যদি শিশুর মতো সোজা সরল হয়, তাহলে মনে রেখো খুব তাড়াতাড়ি ভগবত কৃপা লাভ করবে। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন মা কেমন ভাবে আমার ভগবানকে ভালোবাসলে তাড়াতাড়ি ভগবত কৃপা হয়। চলেন আজকে আমরা সবাই এই বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলাম। টানা উত্তরপ্রদেশ যেতে পারবো না মা, এখনকার তো টুরিস্ট বাস আছে, ট্রেন আছে, প্রাইভেট কার আছে, আমরা যেতে পারি, কিন্তু লীলাটা যখন করার কথা বলছি তখন পায়ে হেঁটে। তাহলে বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলে মানে একেবারে বাবা সেই উত্তরপ্রদেশ যাওয়া সম্ভব সম্ভব নয়। তাহলে সবাই একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিলাম, আর সেই জায়গায় ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, কেমন? তাহলে যে জায়গাটা গিয়ে বিশ্রাম নিচ্ছে সেই জায়গাটা কোথায় না, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মাইরা মন দিয়ে শুনবে কেমন, বিশেষ করে গ্রাম অঞ্চলের মা তো খুব বুঝতে পারবে যে সংসার জীবনে থেকে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে সমাজ কি করতে পারে। আজকে লক্ষ্য করেন এই যে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা বাস করতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরে। বাহ। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষের ঘরের মেয়ে। আর লীলাটা যাকে নিয়ে হবে সেও ঘোষের ঘরে ছিল। চলো তাহলে একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে, কেমন? মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী দুজন মাধুকরী করে বাবা যা পায় আমার গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। দুই স্বামী স্ত্রীর সাধন ভাজন করে, সারাদিন তাদের কোনো চিন্তা নেই বাবা। চিন্তা তো তাদের হয় যাদের আছে। কি গো মাইরা ভুল বললাম? যাদের আছে জায়গা জমি গাড়ি বাড়ি টাকা সম্পত্তি তাদের চিন্তা থাকে, আর যাদের কিছু থাকে না তাদের কোনো চিন্তা থাকে? তাদের একটাই চিন্তা, আমার গোবিন্দ ছোট, আর কিছু নয়। তা দ্বিজ ঘোষ হলো মায়াবতী, এদের তো কিছুই নেই বাবা। একটা পর্ণ কুঠির,
সারাদিন মাধুকরী করে যেদিন পায় রন্ধন করে দুই লোকে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। তো আজকের হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? বলছিলাম কি, ওই তুমি যদি কিছু মনে না করো, আমি বেঁচে আছি আমার প্রভুর সেবা হয়, যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব তুমি থাকবে, প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, যেই না কথাটা বলা, পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো। ছি 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 ছি। মায়াবতী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলি আমার সহধর্মিনী। তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি আমার কাছে সন্তান কামনা করছো। ছি মায়া ছি। আমি তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি যে তুমি আমার কাছ থেকে সন্তান কামনা করবে। মায়েরা, এখানে আমরা এতগুলো নারী আছি, আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী কিন্তু নয়। কোটিতে কোটি একটা মিলবে কি তা সন্দেহ। এতগুলো মেয়ে আছি আমরা, আমিও একটা নারী জাতি, একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী যে হয় তার চরিত্র, তার চলাফেরা, তার বলা সবটাই আলাদা হয়। আজকে দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়া তুমি আমার সহধর্মিনী। আর সহধর্মিনী যে হয় সে শুধুমাত্র স্বামীর ভজনের পথে ঠেলে দেয়, ভজনের অধিকার পায়। নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, একাদশী করে না, কোনদিন ভগবান চরণে গিয়ে বসে না, কোনদিন ভগবানের চরণে তুলসী দেয় না। যদি তুমি সেই ধরনের ঘরণী খাও, কাউকে বলতে হবে না মা, তুমি নিজেই বুঝতে পারবে। সেই স্বামীকে যদি কৃষ্ণ চরণে ঠেলে দিতে পারো, কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজেই জানবে তুমি হয়েছ সহধর্মিনী। কারণ মায়েরা, আমরা নারীগুলো তো ঠিক নয়, আমরা নারীরা ঠিক নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। ভালো করে এই জায়গাটা শুনবেন মা। মায়ের ভুলের জন্য কিন্তু সন্তান তৈরি হয়, বাবার ভুলে নয়, মায়ের ভুলের জন্য। যদি বলো প্রমাণ, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা তুমি তো একটা নারী জাতি, নারী জাতি হয়ে সবটাই শুধু মায়েদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বলে আমি দিচ্ছি না, গ্রন্থ প্রমাণ দিয়েছে মা। বাবার ভুলের মাসুল ছেলেকে দিতে হয় না, মায়ের ভুলের মাসুল ছেলেকে দিতে হয়। ভালো করে তাকিয়ে দেখেন বাবা, কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে পাটরানী ছিল 4 জন। ভালো করে শুনবেন মা কথাটা, অনেক মায়ের চেতনা হবে, অনেক মায়ের যদি শুনতে পারে। এই 4 জন মায়ের দ্বিতীয় অদিতি গদ্র বিনতা 4 জন, এরা পাটরানী, কশ্যপ মুনি। আর এদেরকে রেখে 12 বছর তপস্যা করছে কে? কশ্যপ মুনি। তা তপস্যা যখন করছে, 4টে পাটরানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কি কাঁদছে না? দেখবেন একটা নারী জীবনে যদি বাবা সব থাকে, একটা সুখ যদি না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি সুখ? আমার ফোন। তাহলে কি মা? সন্তানের সুখ, সব ঐশ্বর্য আছে বাবা, কিন্তু সন্তানের সুখ এমন একটা, এটা না থাকলে জনম দুঃখী কি কাঁদতে হয়। তা কশ্যপ মুনি তপস্যা করছে বাবা, কিছুতে তপস্যায় বসতে পারছে না, ভেঙে যাচ্ছে। কেন? 4টে পাটরানী বসে বসে কাঁদছে। তা কশ্যপ মুনি ঘরে ফিরে এসে 4 জন স্ত্রীকে ডেকে চাই যে এদিকে এসো, কি হয়েছে তোমাদের? কিছু তো অভাব রাখেনি, তাহলে এত কান্নাকাটি কিসের? আমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে, আমি তপস্যায় বসতে পারছি না, আর তোমরা 4 জনে ঘরে বসে কেঁদেই যাচ্ছ। বলো কি চাও আমার কাছে? 4 জন রানী কেঁদে বলল, আমরা সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি বলল, শোনো, আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারি না, তবে হ্যাঁ, তোমরা যখন কান্নাকাটি করছো, আমার আশীর্বাদে তোমরা মা হবে।
যাও স্নান করে এসো, শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো, আমার আশীর্বাদে তোমরা যেমন যেমন সন্তান চাইবে তেমন তেমন সন্তান দেবে। হরি বল। প্রথমে গেছে বাবা বড় রানী অদিতি। অদিতি স্নান করে স্বামীর কাছে বসেছে, বলছে বলো তুমি কেমন সন্তান চাও? বলে স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দিও যেন যার জন্য আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। জগৎ জোড়ার নাম ডাক সন্তানদের হবে, তাতে মা সুনাম হবে। বলল তথাস্তু, তুমি আমার আশীর্বাদে তুমি ওই রকম ছেলে পাবে, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গের দেবতা। দেবতাদের মা হচ্ছে অদিতি। এইবার মেজরানীকে ডেকেছে। মেজরানী কে জানো? কি নাম বললাম? দিতি। মেজরানীকে ডেকেছে। মেজরানী এইদিকে এসো। যেই না মেজরানী এসেছে মা, সে তো আগুনে জ্বলছে। কেন জানো? এক নারী আর এক নারীকে তো হিংসে করে। এটা আমার কথা না, বাস্তবে মিলিয়ে নেবেন। এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? দেখবে তোমার স্বামী কলকাতায় গেছে কোনো একটা কাজে, হঠাৎ বাড়িতে এসে রাত্রিবেলা ঘুমাতে গেছে, তা বউকে ডেকে বলছে জানো ও গিন্নি, আজকের একটা মেয়ে দেখলাম গো, কি সুন্দর তার দেখতে, কি লম্বা লম্বা মাথার চুল, আর অঙ্গের রংটা যেন সোনার মতো, তাকিয়ে থাকতে হবে। কি গো একবার যদি বলে বউয়ের কাছে এসে, বউ কি বলবে? এলে কেন, তুমি তো তার কাছে থাকতে পারতে। কি মা অপরাধ নিও না, বলবে না? এটা সমাজে প্রত্যেকটা নারী বলবে। কেন? একটা নারী আর একটা নারীকে হিংসে করে, যেটা একটা পুরুষ একটা পুরুষকে করে না, কিন্তু একটা নারী একটা নারীকে হিংসে করে। অদিতি যেই না চেয়ে নিয়েছে, দিতি তো রেগে গেছে। দাও বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি নেব বলো, তুমি তো বর দিদিকে দিয়ে দিলে। আরে বাবা বলো না তুমি কেমন ছেলে চাও, আমি তো বলেছি দেব, বলো। ঠিক আছে, যদি দিতেই হয় আমার বর দিদির ছেলের থেকে আমার ছেলে যেন বেশি শক্তিশালী হয়। কষ্টমণি আশীর্বাদ দেওয়ার আগে চমকে উঠেছে। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে আমার কাছ থেকে সন্তান চাইছে, আমার ছেলে যেন বলশালী হয়। তথাস্তু তাই হবে, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গের অসুর। অসুরদের মা হলো দিতি। এই যে মহালয় দেখো না, যুদ্ধ হয়, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মা গুলো আলাদা, বাবা সব একটাই, কষ্ট। তাহলে দুটো রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে। ও সেজ রানী এইদিকে এসো। ওমা এদিকে দুটো রানী হয়ে গেছে, আর 3 নম্বরের রানী তো সে একেবারে যেন আগুনে জ্বলছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন্ত লুটছে, এলুথেলু বেশ। কষ্টমণি বলছে বলো তোমার বর দিদি নিল, মেজ দিদি নিল, তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো, তুমি তো বর দিদি আর মেজ দিদির তা মাথাটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? তুমি চাও কেমন ছেলে চাও? ঠিক আছে, আমার গর্ভে যদি দিতে হয় এমনই সন্তান দাও, শুধু বর দিদি নয়, মেজ দিদি নয়, এই গোটা পৃথিবীর মানুষ যেন আমার সন্তানকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কষ্টমণি আশীর্বাদ দেওয়ার আগে নিজেই চমকে উঠেছে। ও সেজ রানী, তুমি এমন ছেলে চাইছো পৃথিবীর মানুষ ভয় পাবে? বলে হ্যাঁ, ওই রকম ছেলে আমার লাগবে। কষ্টমণি করার কিছু নেই, আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। বাবা একটা, তাহলে গন্ডগোল কাদের? মায়েদের। রেগে গেলে চটে গেলে হবে না, দোষ আমাদের। তাহলে চাওয়ার বল, আমরা চাইতে জানি না স্বামীর কাছে। যে নারী চাইতে জানে, এই জায়গাটাই মনে রাখবেন মা। দিন নাই, সময় নাই, ক্ষণ নাই, স্বামীর কাছে প্রার্থনা করলেন সন্তান, এ জীবনে সন্তান ভালো হবে না। কি গো, সন্তান চাওয়ার সময় তো থাকবে। 3টে রানী হয়ে গেল, এইবার 4 নম্বরের রানীটা দেখে। কষ্টমণি ডাক দিয়েছে, ওই রানীটা খুব আদরে।
কি জানো ছোট রানীটা? বিনতা। বাহ, আদর করে কশ্যপমণি ডাকতো বিনু বলে। যেমন আমার নামটা অনেকটা বড় মৌমিতা, কিন্তু আমার মা ছোট করে ডাকে মৌ বলে, মানে ছোট নাম। এটা আদরের নাম, এটা ভালোবাসার নাম, অনেক স্নেহের নাম। তো আজকে এই যে বিনতাকে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। বিনতা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কশ্যপমণি ডাকছে অবিনু এদিকে এসো। কি গো তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, তোমার বেলায় আর কিছু নেই, ওই জন্য কাঁদছো। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? তোমার দিদিরা নিল আর আমি তোমায় আশীর্বাদ দেব না? বল বল, চাওয়াটা দেখে। সব নারী নারী নয়। এই যে আমরা এতগুলো নারী আছি বাবা, সবার চরিত্র এক হবে? পারবেন দেখাতে সবার চরিত্র এক? কখনো হবে না। তাহলে আগে তিনজনের চরিত্র শুনলেন, এইবার চারজনের দেখেন। বিনতা দেখেন, গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে আঁচলটা পেতে দিয়ে বললেন, স্বামী গো, চাওয়াটা শিখে নাও। আমরা চাইতে জানি না, তাই আমাদের গন্ডগোল, একটা সুযোগ্য সন্তান পাই না। স্বামীর চরণে আঁচলে পেতে বলবো, স্বামী গো, আমি বড় দিদির মতো সন্তান চাই না, আমি মেজ দিদির মতো সন্তান চাই না, আমি সেজ দিদির মতো সন্তান চাই না। আমার গর্ভে যদি সন্তান দিতে চাও, তুমি এমন একটা সন্তান দিও আমার অন্তিম সময়ের কালে সে যেন আমার পাশে বসে হা কৃষ্ণ 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 বলে আমি অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপমণি যেই শ্রবণ করল, বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, আমি তোমার মতো সহধর্মী যেন জন্মে জন্মে পাই। আমি তোমার গর্ভে বেশি নয়, তোমার গর্ভে আমি দুটো সন্তান দেব। দুটোই হবে পাখি, একটা হবে অরুণ পাখি। এই অরুণ পাখি হলো সূর্যদেবের বাহন, অরুণ পাখি। আর একটা হবে গরুড় পাখি। এই দুটো সন্তান তুমি জন্ম দেবে ও মাইরা। তাহলে একটা পাখি হচ্ছে সূর্যদেবের বাহন, আর একটা হচ্ছে কার বাহন? বৈকুণ্ঠপতি নারায়ণের বাহন। কি গো বলেছিল কৃষ্ণ ভজন করবে তেমন সন্তান দাও। আজ এমন কশ্যপমণি আশীর্বাদ দিল, কৃষ্ণ ভজন নয়, আমার ভগবানকে কাঁধে নিয়ে